একটা কথা তোমায় বলি অঞ্জলি, যে নাম করে, যশ করে, সম্পত্তি করে, হুম, লোকে তারই বদনাম করে। অবশ্য তুমি সেসব কথা একদম কান দিও না। আপনার কথাই ঠিক। কিছু মানুষ আছে যারা ঐশ্বর্যের মোহে বুঁদ হয়ে থাকে, কিন্তু তারা এটা জানে না যে ঐশ্বর্য মানুষকে মানুষ তৈরি করে না, একটা অমানুষ তৈরি করে। এটা কেন বোঝো না? তোমার ডাক্তারি পড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তো তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। এতে অন্যায়ের কি আছে অঞ্জলি? একটা সামান্য লজে চাকরি পাওয়া ছেলে কি তোমার যোগ্য? অবশ্য তোমাকে এখানে আনার জন্য রোহিত আমার উপর বদলাও নিতে পারে। রোহিত ওরকম ছেলেই নয়, আমি আগেও বলেছি এখনো বলছি। ওর সাথে যা হলো সেটা ঠিক হলো না। আর তোকেও বলি অঞ্জলি, তুই আসার সময় ওর সঙ্গে একটাও কথা বললি না। বেচারা এখন কি করছে কে জানে। Oh, come on, baby. Okay. Uh, uh. So, come on, let's go. এই যে ভাই, তোমার সাহেবের হাত ধরে যে মেয়েটা ভেতরে ঢুকলো, মেয়েটি কি? ওই ম্যাডামের সাথে সাহেবের বিয়ে। হ্যালো, মেশমশাই, আমি রোহিত বলছি। অঞ্জলি কোথায়? অঞ্জলি তো নেই। বাবা, কার ফোন? হ্যালো। অঞ্জলি, আমি রোহিত। তোমার বাবা বলল তুমি বাড়িতে নেই। হ্যাঁ, আসলে আমি পাশের ঘরে ছিলাম তো, বাবা দেখতে পাননি তাই। আপনি বলুন না কি বলবেন। না, বিশেষ কিছু না। আমি একটা কথা বলবো অঞ্জলি, কিছু মনে করবে না তো? বলুন না, আমি কিচ্ছু মনে করব না। অঞ্জলি, বিক্রম তোমাকে বিয়ে করবে বলেছিল, কিন্তু কিন্তু ও তো খারাপ ছেলে, আর ও তো অন্য একটা মেয়েকে নিয়ে নাইট ক্লাবে ঢুকেছে। আমাকে বিশ্বাস করো অঞ্জলি, বিক্রমের ড্রাইভারের কাছে জানতে পারলাম যে বিক্রম ওই মেয়েকেই বিয়ে করবে। রোহিত বাবু, আপনি আমাদের বাড়িতে আসবেন, আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু আমার বাবার পছন্দ করা পাত্রের সম্বন্ধে কোনো খারাপ কথা দয়া করে আমাকে বলবেন না। দয়া করে আমাকে বলবেন না। সত্যি কি আমাকে তুমি চাও? সত্যি কি আমাতে মরতে চাও? কেন দুঃখ করছিস? ওরা তোকে এতদিন জামাই জামাই বলে ডেকেছে, তোর মনে কষ্ট দিয়েছে ওরা। বুঝুক। ছি ছি, তা নয় গুপি। অঞ্জলি আমাকে বিয়ে না করুক কোনো অসুবিধে নেই, কিন্তু একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাইনি। আজও তোকে বোঝাতে পারলাম না। গুপি, সব কিছু নষ্টের গোড়া ওই বিক্রম। প্রথমে আমাকে বোকা বানিয়েছে, আর এখন অঞ্জলির জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। না গুপি, না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই, এই রাস্কেল, ধোকা দেবার জন্য অঞ্জলি ছাড়া কাউকে পেলি না। এই রোহিত, সবাই আমাকে দেখছে, ছেড়ে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো তোকে। এই!
ওকে মারার আপনি কে? আপনার কি অধিকার আছে ওর গায়ে হাত তোলার? আমি বলছি, বিশ্বাস করো, ও ও ভালো ছেলে নয়। ও খারাপ ছেলে, নাইট ক্লাবে যায়, মেয়েদের সঙ্গে ঘোরে, বেশ করে। তবু আমার বাবার ইচ্ছে অনুযায়ী আমি ওকে বিয়ে করব। আপনি এ বিষয়ে কথা বলার কে? আজকের পর থেকে আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না। ঠিক আছে, আপনার জীবনে আমি আর কোনোদিন আসবো না, আপনাকেও কোনোদিন ডিস্টার্ব করব না, কোনোদিন ডিস্টার্ব করব না। তুমি সত্যি কি আমাকে তুমি চাও? তারপর ব্যাস, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। কিন্তু তা বলে আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? আপনি তো অঞ্জলিকে ঠকাননি। আপনি ঠিকই বলেছেন, তবু অঞ্জলি ঠকে যাক, ওর ক্ষতি হোক, আমি সেটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারবো না। সত্যি অঞ্জলিটা বোকা, আপনার মতো ছেলে কেউ বুঝতেই পারলো না। এটাই আমার ভাগ্য ম্যাডাম, আমাকে হয়তো এইভাবেই একা থাকতে হবে। কে বলল? এও তো হতে পারে কেউ আপনার একাকিত্ব দূর করতে আবার আপনার বন্ধু হলো। মানে? আপনার নাম রোহিত, রোহিতের আরেক নাম কি জানেন? সূর্য। সূর্যগ্রহণ হয় ঠিকই, কিন্তু রাহুর ক্ষমতা নেই সূর্যকে সারা জীবন গ্রাস করার মতন। সূর্যগ্রহণ কেটে গেছে, তাকিয়ে দেখুন সারা আকাশে কি সুন্দর আলো। রাইট, ওঠ 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 ওঠ, আরে ওঠ না, আরে উঠে যা, ওঠ না, ধর তরিকা ওঠ। আরে আগে এক্সারসাইজটা করে নি, তারপর অনেক কাজ পড়ে আছে। চল ওঠ, এই নে এই নে, ধর তো এটা, ধর 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 ধর, চল চলায় চলায়, অনেক দেরি হয়ে গেছে, এবার দান মারতে হবে, তারপরে একটু ইয়ে করতে হবে। ওরে বাবা কি অবস্থা পেয়ে, চাল অনেক কাপড় চোপড় কাচতে হবে। কাক কাক কাক। হিংসুটি কেন? কেন দেখতে পাচ্ছ না? তোমার কাপড়গুলো কেচেছে, আমারটা কাচেনি। আই মাস্ট ব্রেকফাস্ট। আজকে হচ্ছে বলতো? কিছুই বুঝতে পারছি না। যা বোঝার দরকার নেই, খেয়ে তো নেই আগে। আবে আবে হ্যাঁ আবে গাধা, ব্যায়ামের পরে খেতে হয়। তাই তো খাচ্ছি, গতকাল যে ব্যায়ামটা করেছিলাম তার খাবার আজকে খাচ্ছি। আজ যে ব্যায়ামটা করবো তার খাবার আগামীকাল খাবো। তুই ব্যায়াম করতে থাক, আমি খেতে থাকি। আবে সালা, এই গুপি, জামা প্যান্ট কেচে পরিষ্কার করা, ছাদে ব্রেকফাস্ট দেওয়া, ঘর গোছানো, আর আর এখন জামা প্যান্ট ইস্ত্রি করা, এসব কি ব্যাপার বলতো? কৃষ্ণকে রাধা রানীর মনে ধরেছে।
এও তো হতে পারে কেউ আপনার একাকিত্ব দূর করতে আবার আপনার বন্ধু হলো। রাধা, নিম বেগুনটা হয়নি? না বৌদি যা ঠিক হয়েছে তাই দাও। একদম ঠিক আছে রাহু অল রাইট এ তো ডাল কম বেশি জল। ম্যানেজার বাবু, ওই খবরের কাগজটা উল্টে পাল্টে কি দেখছে বলতো? কি? বলতে পারলি না? হুম। পারবি না তো? হুম। ওটাই কি অ্যাডাল্ট সিনেমা চলছে তাই দেখছি। মাঝে মাঝে না এমন উৎপাত শুরু করেছে না যে কি এই বাঁশের কঞ্চি 11 ইঞ্চি আমার নামে কি বলছিস? না, তেমন কিছু নয়। বলছিলাম মানে আপনার এখানে যে সুনাম হয়েছে, তার মানে আপনি এখানে আসার পর থেকে আমাদের এই বঙ্গেশ্বর লজ একেবারে ক্লিন হয়ে থাকছে। বলুন তো ভাই, কিছুদিনের মধ্যে আমাদের এইটা একেবারে 5 স্টার হয়ে যাবে। ওগো 5 স্টার বঙ্গেশ্বর লজ শুনছো? তা তো করবেই। এই যে এই যে এটা কি আর এমনি এমনি হচ্ছে? হুম? এটা তো আর এমনি এমনি হচ্ছে না, এটা হচ্ছে আপনার হাত যশ আর ভাগ্যের জন্য। আমাদের এই লজের জন্য আপনি কত পরিশ্রম করছেন, কত কষ্ট করছেন। পিন মারা হচ্ছে না? এই আমাকে তো উপরে তুলছিস কেন? রাতে খুব ঠান্ডা তো, ভালো করে ঘুমোতে পারছি না। হ্যাঁ। তাই আমাদের দুঃখ দূর করার জন্য যদি দয়া করে 500 টাকা ধার দেন, তাহলে দুজনে দুটো সোয়েটার কিনে নিতুম। আহারে কত কষ্ট। এই তুমি চুপ করো। 4 পয়সা হবে না মনে রাখিস। সোয়েটার রাবণের বাচ্চা ম্যানেজার এখানে আসার পর থেকে আমাদের লজটা একেবারে ধ্বংস করে চলেছে। মাসিমা, দুটো রুটি হবে? যা তো মা, রোহিতের জন্য দুটো রুটি নিয়ে আয়। দিদি, রোহিতা দুটো রুটি চাইছেন, যা গিয়ে দিয়ে আয়। দিচ্ছি, এনে। থ্যাংক ইউ। এই টাকায় দুটো সোয়েটার কিনে নেবেন। আরে, তুই চিন্তা করিস না, শীতের হাত থেকে বাঁচা যাবে। থ্যাংক ইউ দাদা।